এই যে দেখেন আমার মাংস রান্না হয়ে গেছে। কি লবণ, সেই স্বাদ। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, এই যে আমি আজকে মুরগির মাংস রান্না করব আর লতি দিয়ে চিংড়ি মাছ। তার জন্য আমি মুরগির মাংসের মশলার জন্য আদা, রসুন আর জিরা বেটে নিব। এইভাবে আমি মেশিন করে বেটে নিব। আমার বাটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। মাংসটা মাখিয়ে নিব। পেঁয়াজ দিলাম, এলাচ দিলাম, তেজপাতা, এইবার আমি পরিমাণ মতো হলুদ দিব, মরিচের গুঁড়া দিব, লবণ দিব, তেল দিব, সবগুলো ভালোভাবে মাখিয়ে নিব। আর এইদিকে আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। সব মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি চুলাটা ধরিয়ে নিব। আমি হাঁড়িটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিব, তার জন্য মশলা পিষে নেব। জিরা, আদা, রসুন, শুকনো লঙ্কা, এবার আমি পেঁয়াজ দিয়ে নেব, পেঁয়াজটাও বেটে নেব। এই মুরগিটাকে পানি দিয়ে দেবো, কারণ মাখানোর সময় পানি দেওয়া হয়নি। এবার নেড়ে দিব। কচুর লতার মশলাটা আমার রেডি হয়ে গেছে, আমি মাংসের দিকে চলে যাব।
টমেটোগুলো দিয়ে দিব। মাংস আমার কষা হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিব। এইভাবে ভালো করে নেড়ে নেবেন। মাংস কষানোর পর টমেটো দেবেন। এই যে এইভাবে সুন্দর করে নেড়ে নেবেন, যাতে তলাতে না লেগে যায়। যত মাংস ভালোভাবে কষাবেন, মশলার গন্ধ দূর হবে, তত রান্নাটা মজা হবে। মশলার গন্ধ থাকলে রান্না খেতে ভালো লাগে না। আর এই গন্ধ যাওয়ার জন্য বেশি করে কষাবেন। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিব, যে অনুযায়ী আমি ঝোল রাখবো। এবার আমি ভালোভাবে নেড়ে নিব। এবার আমি কাঁচামরিচ দিব। দেখেন কি সুন্দর ফুটছে। এই যে দেখেন আমার মাংস রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এইদিকে আমার মাংসটা হয়ে গেছে রান্না করা। এই যে চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা, রসুন, জিরা, শুকনো মরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালোভাবে নিয়ে নিচ্ছি। এভাবে আমি নাড়তে থাকবো, একটু ভেজে নিব মশলাটা। এবার দিব আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব আমি পানি। ভালোভাবে নেড়ে নিব। এভাবে আমি মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলার গন্ধ যায়। মশলার গন্ধ চলে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমার মশলার গন্ধ চলে গেছে। এবার আমি কচুলতিটা আগে থেকে ধুয়ে রেখেছি, এবার দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নিব। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না মশলার গন্ধ যায়। এবার দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। কষানো হলে বুঝবেন এই যে এভাবে তেল বের হবে মশলার গা থেকে, তখন বুঝবেন আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আবারও আমি ভালোভাবে নেড়ে নিব। আমি হাঁড়ি থেকে প্রেসার কুকারে ঢেলে নিয়েছি, কারণ আমি প্রেসার কুকারে রান্না করব সিটি দিয়ে। এই যে আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। এবার কচুরলতিটা আমি প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নিব। একটা সিটি হয়ে গেল।
জায়গায় আব্দুল্লাহ বসলো, এবার আব্দুল্লাহ রান্না করবে। এই যে আব্দুল্লাহর খুব শখ, ও রান্না করবে। আব্দুল্লাহ হাই বলো বন্ধুদেরকে। হাই। আমি এখন ক্যামেরাম্যান হলাম, আব্দুল্লাহ হলো রাঁধুনি। আমার আন্টি যে রান্না করছে, আপনারা দেখে করবেন অবশ্যই। এইটা শিখে হয়ে গেল। আব্দুল্লাহ একটা দোয়া বলো শুনি। আমরা সবাই আব্দুল্লাহ দোয়া শুনি। এই দিকের সিটি পড়ুক, আমরা দোয়া শুনি। আর একটা বলো। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته অনেক সুন্দর হচ্ছে। حمالة الحطب আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন। এবার আমি ভালোভাবে নামিয়ে নিব। এই যে বন্ধুরা দেখেন, আমার প্রেসার কুকারে কচির লতা রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে দেখেন, এবার আমি খুলে নিব। দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন এতটুকু গলেনি। এবার আমি খুলে নিব। আর এই যে আমার প্রেসার কুকারের গায়ে আমি মাটি লাগিয়ে নিয়েছি যাতে কালি না হয়। এভাবে আপনারা লাগিয়ে নেবেন যারা চুলায় রান্না করবেন। এই যে কি সুন্দর চিংড়ি মাছ দিয়ে কচুলতা হয়ে গেল আমার। এইদিকে আমার মুরগির মাংস, আমার দুইটা রান্না কমপ্লিট। আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। আর আমি এভাবে রান্না করে খাই, আপনারা খাবেন, অবশ্যই ভালো লাগবে। এই যে আমার দুটা রান্না কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ আব্দুল্লাহ, তুমি খাওয়া শুরু করো। আমার এখন আন্টি রান্না খাবো, এখন মজা করে খাবো। এবার কচুলতিটা দাও। এখানে আমার আন্টি রান্না খাবো। আমার আন্টি যেখানে রান্না করলেন আপনারা রান্না করবেন, মজা লাগবে।
কি লবণ ঠিক হয়েছে? রান্না মজা হয়েছে আব্দুল্লাহ? জি, লবণ টবণ সব সব হয়েছে, মজা হয়েছে। একবার তুমি রান ছিঁড়ে এখন খেয়ে দেখে দাও। সেই স্বাদ। সেই স্বাদ, স্বাদ খেয়া। এবার কচি লতাটা একটু খাও। সেই মজা, এত স্বাদ খেয়া। তো বন্ধুরা, আমার রান্না দুটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে সব সবাই থাকবেন। আমি নতুন, আপনার পাশে না থাকলে আমি উঠে দাঁড়াতে পারবো না। আপনাদের নিয়ে আমার স্বপ্ন। তো আল্লাহ হাফেজ। দেখেন বন্ধুরা, আব্দুল্লাহ কত মজা করে খাচ্ছে। অবশ্যই আমার রান্না দুটা ভালো হয়েছে। আমি এভাবে রান্না করি, আপনারাও আমাকে দেখে রান্না করবেন, আমার মতো রান্না করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আমার রান্না দুইটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।